উজ্জ্বল শিশুটির বাড়িতেই আছেন। উজ্জ্বল, সন্ধ্যায় শিশুটির জানাজা, এলাকায় কি অবস্থা দেখছেন? মামলার তদন্ত কাজ কতদূর এগিয়েছে? লোপা, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আছি এই মুহূর্তে মেয়েটির বাড়ির পাশেই। মানুষ সবাই শোকাহত। প্রতিবেশীরা আসছে, বাড়িতে আসছে, তারা তাদেরকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসছে ইতিমধ্যে। মানুষের আসলে একটাই দাবি, একটাই চাওয়া যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের যেন সঠিক বিচার হয়। আর আমরা যতদূর পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসামিরা এখন রিমান্ডে আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মামলার প্রধান আসামি যে হিটু শেখ, তার 7 দিন রিমান্ড, এবং বাকি 3 জন জায়েদা, সজীব এবং রাতুলের কিন্তু 5 দিন রিমান্ড চলছে। সেখানে তারা এখন পর্যন্ত পুলিশ অবশ্য তেমন কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি। আর একটি বিষয় যে শিশুটিকে যতদূর আমরা জানতে পেরেছি যে সন্ধ্যায় ঢাকা থেকে মাগুরায় হেলিকপ্টার বেগে নিয়ে আসা হবে। মাগুরা নোমানি ময়দানে তার সন্ধ্যায় জানাজা হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে পুলিশ এবং পরিবারের লোকজন। আর মেয়েটির দাফন সম্পন্ন হবে পাশের গ্রাম সোনাইকুণ্ডি, সেখানে কিন্তু তার কবর করার কাজ চলছে সেখানে। আর একটা বিষয় যে প্রত্যেকেরই, একদম ছোট থেকে বয়স্ক যারা আসছে, প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি যে এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। লোপা, উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।